আসসালামু আলাইকুম। সর্বোচ্চ আগে অভিনন্দন জানাই কৃষক টিভিকে। আমি মজিদুল হক খোকন। সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি হইলো প্যান ঢালা অভিনন্দন আর হইলো আন্তরিক শুভেচ্ছা। আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা পলিটিক্যাল বিষয়। আমাকে একজন কমেন্ট করছে যে হলো, আপনি তো একজন চাকরিজীবী, একজন পেশায় চাকরি করেন, কিন্তু আপনি তো ফির মাঝে মাঝে পলিটিক্সও করেন। পলিটিক্স করার কারণ, ফির আরেক ভাই কমেন্ট করছে যে আপনি আসলে হট করে দল কেন পাল্টালেন। আসলে দলটা পাল্টানোর কারণ হচ্ছে 14 সালে যে নির্বাচন হলো, 14 সালের আগে আমি জাতীয় পার্টি করতাম। যখন দেখলাম যে জাতীয় পার্টি আসলে 14 সালের নির্বাচনে আসলো, তারা আসার পরে পরে এখন আমি চিন্তা ভাবনা করলাম রাজার সাথে গন্ডগোল করে রাজা হব, কিন্তু রাজার বাড়ির পিয়নের দায়িত্ব কেন নেব। কিন্তু জাতীয় পার্টি ওই সময় আসন দরাদরি করতেছিল। তারা তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট না চায়, তারা হলো চাইলো কি আসন ভাগাভাগি করলো, কি আসন চাইতেছে। ওইভাবে আমার মনে করেন পলিটিক্স পছন্দ হয়নি, তখন আমি নিজেই ইচ্ছাকৃতভাবে জাতীয় পার্টি বাদ দিছি আমার মন থেকে। যে আর এক ভাই বলতেছে কয় আগে আপনি যে হলো 13 সালে স্ট্যাটাস দিয়েছিলেন যে চিরকুমারী থাকার জন্য। আরে ভাই দাঁড়ান, এটা বিয়ের বিষয়টা, ফ্যামিলিগত বিষয়টা হলো আলাদা, আর পলিটিক্স বিষয়টা হলো আলাদা। দুটারই আলাদা আলাদা করে উত্তর দিতে হবে। আগে পলিটিক্সটা নিয়ে হলো উত্তর দেই, তারপরে হচ্ছে আপনার বিয়ারটা নিয়ে আমরা সলিউশন দেব। কিন্তু আমি পরে চিন্তা ভাবনা করলাম যে আমি আসলে আওয়ামী লীগ করবো, যে আওয়ামী লীগে আসবো কি না, এরকম একটা চিন্তা ভাবনা আসলো। পরে কিছু আওয়ামী লীগের লোকের সাথে উঠবোস করে 4-5 দিন দেখলাম যে আওয়ামী লীগ অযোগ্য ব্যক্তিকে পদ দিতেছে। যেমন আমাদের এলাকায় আজগর মেম্বার, সে তার নাই কোনো পড়াশোনা, সে ছাত্রলীগের পোস্ট পালো, ঠিক আছে। তারপরে আর এক ছেলে মনে করেন যে হলো পালো, আপনার ছাত্রলীগের সেক্রেটারির দায়িত্ব পালো। কিন্তু আমি আবার চিন্তা ভাবনা করলাম, আসলে মূর্খ লোকের সাথে রাজনীতি করার থেকে এদেশে মাটি কাটা কাজ করে খাওয়া অনেক লাভ আছে। তখন আমি ওদের সাথে ওদের ওদের হলো প্রস্তাব আমি মেনে নিইনি। তখন আমি বিএমপিতে যোগ দিলাম, বিএমপি করা শুরু করলাম। কিন্তু হলো তখন আমি থেকে বিএমপি করি,